বর্ধমানের জমি আন্দোলনকারীদের খবর। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, যেখানে মানুষ চান না সেখানে জোর করে জমি নেওয়া হবে না। সিঙ্গুর রায়ের পর আরও একবার ঘোষণা প্রত্যয়ী মুখ্যমন্ত্রীর। অনিচ্ছুক কৃষকরা বাধা দেওয়ায় বর্ধমানের প্রস্তাবিত জমি থেকে মিষ্টি হাব প্রকল্প সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের ছায়া এবার বর্ধমানে। প্রকল্প নির্মাণে অনিচ্ছুক কৃষকদের বাধা, তাও আবার শাসক দলের ব্যানারে। শেষ পর্যন্ত প্রস্তাবিত জমি থেকে সরে গেল মিষ্টি হাব। 2005-এ বর্ধমানের আলিশা মৌজায় জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। 82 জন কৃষকের কাছ থেকে 10.5 একর জমি নেওয়া হয়। কৃষকদের অভিযোগ, বাম সরকার জোর খাটিয়ে তাদের কাছ থেকে ওই জমি ছিনিয়ে নিয়েছে। বলা হয়, বর্ধমান উন্নয়ন পর্ষদের কাজের জন্য জমি নেওয়া হচ্ছে। এই জমির দাম দিয়েছে আমাদের 12,000 টাকা করে কাটা, 12,000 টাকা কাটা। এখনকার জমির এখনকার মূল্য হচ্ছে 15 লাখ টাকা কাটা। এইটা কোনো মানুষ জানে না। 2005 সালে একটা বিজ্ঞাপন দিয়েছিল গণশক্তি পত্রিকায়। সেইটা দেখার পর থেকে আমরা আশঙ্কা করেছিলাম হয়তো জমিটা নেবে, হয়তো অ্যাকোয়ার করবে। তো আমরা মাঝে মাঝেই যেতাম এবং গিয়ে সার্চিং রিপোর্ট নিয়ে আসতাম। মজার ব্যাপার হলো 2005-এ জমি নেওয়ার পরেও সেখানে কিছুই হয়নি। অনিচ্ছুক কৃষকরা একটা সময় বিএলআরও অফিসে গিয়ে দেখেন জমির মালিকের নামও পরিবর্তন হয়নি। তারপর থেকে এই জমিতে নিয়মিত দোফসলি জমি চাষ করে আসছিলেন তারা। এই জায়গাটা আজ অবধি সরকার থেকে বা বিডিএ থেকে আমাদেরকে কোনো পয়সা কড়ি দেওয়া হয়নি। জমিটা অন্যায়ভাবে কোনো নোটিফিকেশন আমাদের দেওয়া হয়নি, কোনো নোটিশ না দিয়ে জায়গাটা অন্যায়ভাবে বিডিএ নিজেদের নামে করে নিয়েছে। গত বছর মাটি তীর্থ উৎসবে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আলিশা মৌজার জমিতে ল্যাংচা মিহিদানার হাব তৈরি করা হবে। 3 দিন আগে কৃষকরা খেয়াল করেন জমি ঘিরতে শুরু করেছে বর্ধমান উন্নয়ন পর্ষদ। জেলা শাসকের কাছে গিয়ে প্রতিবাদ করেন তারা। প্রকল্পের কাজ শুরু হতেই তৃণমূলের ঝান্ডা ধরে বিক্ষোভ দেখাতে বসেন অনিচ্ছুক কৃষকরা। কাল থেকে যখন সিঙ্গুর আইনে পাস হয়েছে যে চাষিদের জমি সিপিএম আমলে যে সমস্ত জায়গা জমি নেওয়া হয়েছে সেটা অবৈধ, তখন থেকেই আমরা এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছতেই ওই জমি থেকে মিষ্টি হাব প্রকল্প সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। আমলা মুখণ্ড নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই জমি আইনটা এটা সবার ক্ষেত্রেই ভালো করে প্রযোজ্য হোক। সুতরাং যেখানে লোক চাইবে না কেন হবে, আমি বলে দিলাম অন্য জায়গা খুঁজে অন্য জায়গায় করো, ওটাতে নেওয়ার দরকার নেই। এই ঘোষণার পর সিঙ্গুরের মতো আলিশা মৌজা এলাকাতেও উৎসব শুরু হয়ে যায়। চলে আবির খেলা, মিষ্টি মুখ। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে অনিচ্ছুকদের বক্তব্য, ঠিকঠাক দাম পেলে এবং তাঁদের শর্ত মানলে সরকারি প্রকল্পের জমি দিতে তারা রাজি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রা ও সদন সানহার সঙ্গে সুতপা সেন ও অরূপ লাহার রিপোর্ট 24 ঘন্টা। ব্রাবন রোডে কিশোরীকে গণধর্ষণের তদন্তে ফরেন্সিক দল আজ বিভিন্ন ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিমের সদস্যরা। গতকালই গ্রেফতার করা হয় মূল 2 অভিযুক্ত শঙ্কর সাউ ও গুড্ডু সিংকে। আজ তাদের আরও 2 বন্ধু সুনীল ও দীনেশকে জেরা করে পুলিশ। যদিও কিশোরীকে নির্যাতনের সঙ্গে এদের দুজনের কোনো যোগ খুঁজে পায়নি পুলিশ, ছেড়ে দেওয়া হয় দুজনকেই। গভীর রাতে খুন, অপহরণ বা ধর্ষণের আগে অভিযুক্তরা এই ওয়াটগঞ্জ মুন্সিগঞ্জ এলাকাতেই এসেছিল। নিষিদ্ধ পল্লী এই এলাকায় এসে এক দেহ ব্যবসায়ীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এই 2 অভিযুক্ত এবং তারপরে কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে এই খুন বা অপহরণের ঘটনা ঘটায়। এইখানেই কিন্তু এই গাড়িটিকে তারা ডাম্প করে রেখে গিয়েছিল হত্যাকাণ্ডের পর এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীও বেশ কয়েকজন রয়েছে। আমি সেরকমই একজন প্রত্যক্ষদর্শীর কাছে আসবো। আপনি ঠিক কি দেখলেন? ওইটাই দেখলাম, গাড়িটা এখানে রাখা ছিল, পুলিশ এলো, ওদেরকে ধরে নিয়ে চলে গেল। আমরা বুঝতে পারিনি কিসের জন্য, কি হয়েছে না হয়েছে। তারপরে পরে শুনলাম কোনো ছিনতাই কেস আছে বলে। তারপরে শুনলাম কি যে না, একটা মেয়ে 12 বছরের মেয়েকে রেপ করে তার গলা টিপে মেরে ফেলে দিয়েছে কোন জায়গাতে। তারপরে আর আমরা জানি না। গাড়িটা কখন রেখে গিয়েছিল? বেলা 10টার সময়, সকাল 10টার সময় রেখে গিয়েছিল। তার আগেও তো এখানে ওরা আসা যাওয়া করেছিল? না, আমরা সব জানি না। গাড়িটিকে কিন্তু এই জায়গাতেই ডাম্প করে রাখা হয় এবং তারপর পুলিশ যখন খবর পায় অভিযুক্তদের জেরা করে যে গাড়িটি এখানে রয়েছে, এখান থেকেই গাড়িটিকে উদ্ধার করা হয় এবং এরপরই 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। ক্লাসের মধ্যে হাত থেকে পেন্সিল পড়ে যাওয়া এবং তারপর পেন্সিল খোঁজাখুঁজি, অপরাধে এটুকুই। অভিযোগ, এজন্য ক্লাস 3-র এক ছাত্রকে লাথি মেরে সবক শেখালেন শিক্ষিকা। এ ঘটনা ঘিরে আজ জনক্ষেত্রের চেহারা নেয় দমদম সেন্ট্রাল মডার্ন স্কুল। শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন অভিভাবকরা। দমদম সেন্ট্রাল মডার্ন স্কুল, তারই এই চেহারা, বিক্ষোভে উত্তাল। ছাত্রকে লাথি মারার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। ক্লাসে হাত থেকে পেন্সিল কেন পড়ে যাবে? গুরুতর অপরাধ, তারই উচিত শিক্ষা, ছাত্রকে মার। মর্নিং সেকশনের ক্লাস শেষ হতেই বাইরে এসে শিক্ষিকার মারের কথা বলে দেয় এই ছাত্র।
এরপরই শুরু হয়ে যায় অভিভাবকদের তুমুল বিক্ষোভ। আমরা আমাদের বাচ্চাকে পাঠাচ্ছি শিক্ষার জন্য, উনি একটা টিচার হয়ে যদি মারে তাহলে আমার ছেলে কি শিখলো? আমার ছেলে কি শিখলো? আমার ছেলেকে দিনের পর দিন এরকম মারবে, স্ক্যান মারবে। এই প্রিন্সিপালের সাথে কথা বলতে গেলে কথা বলে আমার বাচ্চাকে মেরেছে, আমি প্রতিবাদ করতে গেছি, আমার বাচ্চাকে নিয়ে টিচারকে মেরেছে, টিচার পালিয়ে গেছে। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। সরব ছাত্ররাও প্রবল বিক্ষোভে চাপে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বিক্ষোভ বাগে আনার চেষ্টা হয়। আমরা দেখব ইন ফিউচারে এরকম না হয়। নাম্বার 1, নাম্বার 2, যখন আপনি দেখেন যে টিচারের সঙ্গে আপনার কাজ হচ্ছে না, ইউ আর ওয়েলকাম টু কাম এন্ড টক টু মি, আই এম অলওয়েজ দেয়ার ইন দ্য অফিস। ঘটনার জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। দমদম থানায় শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছাত্রের অভিভাবকরা। পরে পুলিশ স্কুলে গিয়ে এক প্রশ্নে জিজ্ঞাসাবাদও করেছে শিক্ষিকাকে। এর শেষ না দেখে তারা ছাড়বেন না, সাফ হুঁশিয়ারি ক্ষুব্ধ অভিভাবকদের। অসীম বসুর রিপোর্ট, 24 ঘন্টা। কলকাতা ট্রাফিক পুলিশের স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ। প্রত্যেক ট্রাফিক সার্জেন্টের ইউনিফর্মের সঙ্গে বডি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করা হলো। নিয়ম চালু হলো আজ থেকেই। বডি ক্যামেরার সঙ্গে সরাসরি যোগ থাকছে ট্রাফিক গার্ড সিস্টেমের। কেস লেখার সময় বডি ক্যামেরা চালু রাখা আবশ্যিক। ওই সময়কার অডিও ভিজুয়াল রেকর্ড ধরা থাকবে সিস্টেমে। বারবার সার্জেন্টদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কখনো তারা দুর্ব্যবহার করছেন, কখনো তারা মারধর করছেন, এবং পাল্টা অভিযোগও কখনো কখনো উঠছে যে সার্জেন্টদের সঙ্গেও মিসবিহেভ করা হচ্ছে। মূলত বেশ কিছু লোক প্রভাব খাটিয়ে সেই মিসবিহেভ করছে, এবং সেই পরিস্থিতিতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। যারা সার্জেন্টরা রয়েছেন, নির্দিষ্ট সার্জেন্টরা রয়েছে, তাদের বুকে এই ধরনের একটা ক্যামেরা লাগানো থাকে, এবং সেই ক্যামেরা দিয়েই কিন্তু সরাসরি সেই ক্যামেরা লিঙ্ক করা রয়েছে গার্ডে। এবং যেই মুহূর্তে এই নির্দিষ্ট সার্জেন্ট তিনি কেস করবেন, সেই সময় কিন্তু এই বাটনটি তিনি অন করে দেবেন, এবং বাটনটি অন করার পরে সমস্ত কনভারসেশন রেকর্ড হবে। অর্থাৎ যাকে তিনি প্রসিকিউট করছেন তার সঙ্গে যে কথোপকথন, সেই কথোপকথন রেকর্ড হবে। এবং কোনো রকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে এই সার্জেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের কাছে রেকর্ড থাকলো যে সেই সার্জেন্টের সঙ্গে সেই ব্যক্তির কী কথোপকথন হয়েছে। এবং এক্ষেত্রে কলকাতা পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে স্বচ্ছতা আনার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরা কমল জানার সঙ্গে বিক্রম দাস, কলকাতা। সস্তার মোবাইল পরিষেবা জিও নিয়ে এলো মুকেশ আম্বানির রিলায়েন্স। নতুন এই প্রকল্পে ভয়েস কল একেবারে ফ্রি, রোমিংও ফ্রি, শুধু ডেটা ইউজেজের জন্য দিতে হবে টাকা। সোমবার থেকে মিলবে নতুন পরিষেবা। নতুন গ্রাহকরা 31শে ডিসেম্বর পর্যন্ত বিনা পয়সায় পাবেন সব সুবিধা। আগের থেকে এখন অনেক সস্তা মোবাইল পরিষেবা। তবে বৃহস্পতিবার মুকেশ আম্বানি যা ঘোষণা করলেন তা চমকে দিয়েছে গোটা দুনিয়াকে। এদিনই রিলায়েন্সের নতুন মোবাইল পরিষেবা জিও ঘোষণা করলেন মুকেশ। রিলায়েন্সের দাবি এটাই দুনিয়ার সবথেকে সস্তা মোবাইল পরিষেবা। এই পরিষেবায় লাগবে না কোনো কল চার্জ, গ্রাহকদের জন্য রোমিং ফ্রি, ডেটা মিলবে নামমাত্র দামে। জিওতে 1 জিবি ডেটার জন্য খরচ হবে 50 টাকা। 75 জিবির বেশি ডেটা ব্যবহার করেছেন এমন গ্রাহকরা 1 জিবি ডেটা পাবেন 25 টাকায়। সোমবার থেকে মিলবে জিও পরিষেবা। 31শে ডিসেম্বর পর্যন্ত গ্রাহকরা পুরো পরিষেবাটাই পাবেন ফ্রিতে। The era of paying for voice calls is ending. Jio will usher India into this new era. No Jio customer will ever pay for voice calls again across India to any network. রিলায়েন্সের দাবি সারা দেশের মানুষের কাছে আরো বেশি ডেটা পৌঁছে দিতেই তাদের এই নতুন পরিষেবা। এই পরিষেবার আওতায় থাকবে 18,000 শহর ও 2 লক্ষ গ্রাম। 10 কোটি ভারতবাসীকে এই প্রকল্পের আওতায় আনতে চায় রিলায়েন্স। মুকেশ আম্বানির দাবি জিও আগামী দিনের মোবাইল পরিষেবা। It is future ready and it can easily be upgraded to support even more data as technologies advance to 5G, 6G and beyond. তবে অন্য মোবাইল পরিষেবা অভিযোগ সস্তার চমক দেখিয়ে তাদের বাজার নষ্ট করতে চাইছে রিলায়েন্স। অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর দফতরেও দরবার করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে চড়া সুর বায়ুসেনা প্রধান অরূপ রাহার। তাঁর হুঁশিয়ারি, সেনা পাঠিয়ে কাশ্মীর সমস্যার মোকাবিলা করতে চাইলে অনেকদিনই পাক অধিকৃত কাশ্মীর ভারতের হয়ে যেত। অন্যদিকে নিরাপত্তারক্ষীর গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু ঘিরে নতুন করে অশান্ত ভূস্বর্গ। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কড়া ডোজের দাওয়াইয়ের প্রেসক্রিপশন দিলেন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। বৃহস্পতিবার এক সেমিনারে বায়ুসেনা প্রধান বলেন, সেনা পাঠিয়ে সমস্যার সমাধান করতে চাইলে অনেকদিনই পাক অধিকৃত কাশ্মীর ভারতের হয়ে যেত। এত আলোচনা, বিতর্ক, বিরোধের কোনো দরকারই থাকতো না। সেনা পাঠিয়েই কেল্লাফতে হয়ে যেত। বায়ুসেনা প্রধানের কথা বললেও হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে এখনো অশান্ত জম্মু কাশ্মীর। বুধবার বারামুল্লায় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শ্রীনগরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। ভাঙচুর করা হয় গাড়ি ও মোটরসাইকেল। রাজ্যসভার পিডিপি সাংসদ নাজির আহমেদের বাড়িতেও হামলা হয়। পরিস্থিতি মোকাবিলায় জম্মু কাশ্মীরের 3 জায়গায় নতুন করে কারফিউ মোতায়েন করা হয়েছে। অশান্তি ঠেকাতে এবার কড়া পদক্ষেপ করতে চাইছে মোদী সরকার। বিচ্ছিন্নতাবাদী নেতাদের সব রকম সরকারি সুযোগ সুবিধা বন্ধ করতে চাইছে কেন্দ্র। সৈয়দ আলী শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিদেশ ভ্রমণের বিমান ও রেলের টিকিট বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে বিদেশ মন্ত্রক। বন্ধ করা হতে পারে বিদেশের হোটেল এবং ট্যাক্সি পরিষেবাও। কেন্দ্রের পাশাপাশি জম্মু কাশ্মীরের রাজ্য সরকারকেও এই নীতি মেনে চলতে নির্দেশ দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। জিকা জ্বরে আক্রান্ত হলেন 13 জন ভারতীয়। ভারতে নয়, সিঙ্গাপুরে একটি বেসরকারি সংস্থার নির্মাণ কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাস। আক্রান্তদের মধ্যে 13 জন ভারতীয়। সিঙ্গাপুরে জিকা আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। 13 Indian nationals are being treated for the Zika virus in Singapore. This is information that has now officially been conveyed to us by the Singapore Ministry of Health. According to them, these patients are showing mild symptoms and have either recovered or are recovering. Their recovery process is being monitored closely. Due to patient confidentiality, the Singapore authorities are unable at this stage to share details of these patients without their consent with us. এবার খেলার খবর। লিগ নিয়ে নাটকের মধ্যেই ইস্ট বেঙ্গল কিন্তু পায়ে পায়ে এগোচ্ছে ইতিহাস গড়ার লক্ষ্যে। জর্জ টেলিগ্রাফকে ডংয়ের দেওয়া একমাত্র গোলে হারিয়ে লিগ শীর্ষে এখন ইস্ট বেঙ্গল। ইতিহাসের দিকে আরও এক ধাপ এগোলো ইস্ট বেঙ্গল। ঘরোয়া লিগের ম্যাচে জর্জ টেলিগ্রাফকে 1-0 গোলে হারিয়ে দিল লাল হলুদ। ফের গোল পেলেন ডোডং। তার একমাত্র গোলের সৌজন্যে ম্যাচে জয় পায় ইস্ট বেঙ্গল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য চাপ বাড়ায় ইস্ট বেঙ্গল। কাঙ্ক্ষিত গোলটি আসে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি। ডিকার বাড়ানো বলে গোল করে দলকে জয় এনে দেন ডং। এই নিয়ে লিগে 3 গোল করা হয়ে গেল কোরিয়ান তারকার। এদিন শুরু থেকে খেলানো হয়নি আদেলেজাকে। ম্যাচের শেষ লগ্নে ডংয়ের জায়গায় মাঠে নামেন তিনি। এই ম্যাচ জিতে 21 পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে ইস্ট বেঙ্গল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। জানেন কি, বাঙালিদের হার্টের অসুখ বেশি হয়। ডাক্তাররা বলছেন রোগের কারণটা লুকিয়ে রয়েছে বাঙালির খাবারের প্লেটে। বেশি সরষের তেল দিয়ে রান্না করা খাবারই বাধাচ্ছে হৃদযন্ত্রের অসুখ। তাই এখনই সাবধান হন। বাঙালি মানে তেলে ঝোলে পাত পেরে রসিয়ে খাওয়া, আর তারপর একটু বয়স বাড়লে বাঙালি মানে বুকে ব্যথা, হার্টের অসুখ, বসছে পেসমেকার। দোকান চলে মাথাটা ঝিমঝিম করলো, ধোঁয়ার মতো চোখের মতো দেখে পড়ে গেলাম। রান্নার মধ্যে তেল হতো। কি তেল খেতে? ওই যে আপনার সরষের তেল। সকালে বাজারের দিকে যাচ্ছি, হঠাৎ চোখটা অন্ধকার হয়ে গেল। হোয়াইট তেল খুব কম হতো, সরষের তেলটাই বেশি রান্না হতো। মাছ টাছ দিয়ে ভাজা টাজা বা তেলে ভাজা একটুখানি ভালো লাগতো। অন্য অনেক কিছুর মতোই হার্টের অসুখেও বাঙালিরা পিছনে ফেলে দিয়েছে অন্যদের। গোটা দেশের মধ্যে সবথেকে বেশি পেসমেকার বসে পশ্চিমবঙ্গে। দেশে যত পেসমেকার বসে তার 40% বসে পূর্বাঞ্চলে, আর এর 90% বসে এ রাজ্যে। কিন্তু বাঙালিদের মধ্যে হৃদরোগের মাত্রা এত বেশি কেন? উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরাই। সর্ষে ইলিশ হোক বা রবিবারের পাঁঠার মাংসের ঝোল, ঝাঝালো সর্ষের তেলের প্রতি বাঙালির দুর্বলতাই বাড়াচ্ছে বিপদ। সর্ষের তেলটা 40 to 50 গ্রাম পার ডে পার হেড খায় ফর প্রলং টাইম, মোর দেন 10 ইয়ার্স, তাতে দেখা যাবে হার্টের যে ইলেকট্রিক্যাল পাথওয়ে কানেক্টিং টিস্যুটা ড্যামেজ হয়ে যায়। এবং কেন হয়? মাস্টার অয়েলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে ইউরিক অ্যাসিড কন্টেন্স ভেরি হাই, and this uric acid cause the damage of the electrical pathway of the heart. শুধু কি সর্ষের তেল? নোনতা খাবার বেশি খেলেও বাড়ে হার্টের অসুখ। নুন কম খেতে হবে। বাঙালিদের মধ্যে সবাই, হোল ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা দেখেছি 2.5 গ্রাম সল্ট খেতে হবে। ওকে,
পার ডে পার হেড। তবে সর্ষের তেলের অন্য গুণও আছে বলছেন চিকিৎসকরা। বেশি সর্ষের তেল হার্ট ব্লকের সম্ভাবনা বাড়ায়, একথা ঠিক। তবে সর্ষের তেলের গুণও অন্য তেলের চেয়ে বেশি। রান্নায় পরিমাণ মতো সর্ষের তেলের ব্যবহার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। তাহলে কতটা সর্ষের তেল খাওয়া উচিত? 20 গ্রাম পার ডে পার হেড খেলে কোনো খারাপ হয় না, ইলেকট্রিক্যাল পাথওয়ে ড্যামেজ হয় না, হার্ট টিস্যু ভালোই থাকে। তাই সময় থাকতে সাবধান হন, নিয়ন্ত্রণ আনুন খাদ্যাভ্যাসে, তাহলেই ভালো থাকবে আপনার হার্ট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।